আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আর আপনারা যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এই কাজটি যারা এই পর্যন্ত করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি ঈদ উপলক্ষে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের কিছু দৈনন্দিন টুকটাক কাজগুলো শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ। এখানে আরিশাকে আমি একটু মেহেদি দিচ্ছি। ঈদের আগের দিন ও খুব বায়না ধরলো যে মেহেদি দিবে, কিন্তু আজানকে নিয়ে কিন্তু আসলে মেহেদি দেওয়াটা খুবই কষ্টসাধ্য। তো এই সময় আজান ঘুমাচ্ছিল, তো ভাবলাম একটা ফ্রি টাইম পেলাম, তো আরিশাকে আমি একটু ভালোভাবে মেহেদিটা দিয়ে দিলাম। আর ওর হাতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর রং এসেছে। আর ও ছোটো মানুষ তো একটা হাতে দেয়, তারপর আবার এটা শুকায় বা ধুয়ে ফেলে, তারপর আবার অন্য হাতে দিই, যেন দুই হাতে দিলে আবার খুব বদার্ড হয়। তো চেষ্টা করেছি মেয়েকে একটু সুন্দর করে মেহেদি পরিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু আর মেহেদি পরার সময় পাইনি, কারণ আজানকে কোলে নিয়ে কিন্তু মেহেদি দেওয়াটা একেবারেই সম্ভব না। আরিশা আবার মেহেদি দিতে খুবই পছন্দ করে, আর যেহেতু ঈদ মেহেদি তো দিতেই হবে। এই যে ওর হাতটা ধুয়ে নিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে, ওতে অনেক খুশি হয়ে গিয়েছে। ঈদের দিন সকালবেলা গরুটাকে কিন্তু বাইরে রেখেছি গোসল করানোর জন্য। আর তারপরে আমি উপরে টুকটাক করে কাজ সেরে নিয়েছি। খুব সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি, খুব সকালে ফজরের নামাজ পড়ে আর ঘুম হয়নি। টুকটাক রান্নাবান্নার কাজগুলো কিন্তু শেষ করে নিয়েছে আজান ঘুমাতে ঘুমাতে। আর ঈদের সময় কিন্তু সকাল সকালই আমি কাজগুলো একটু শেষ করে নিই। এখানে সব রান্নাবান্না শেষ করার পরে একটা জায়গায় আমি সুন্দর করে ম্যাটটা বিছিয়ে রেখেছি, কারণ গরুটা যখন কাটা হবে তারপর কিন্তু মাংসটা উপরে চলে আসবে। আর ঈদের দিন একটু ভাতের জর্দা করেছিলাম, সেমাই দিয়ে জর্দা করেছিলাম, নুডলস করেছিলাম সকালে নাস্তার জন্য। সব কিন্তু প্রায় খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু রান্নার সময় আসলে ভিডিওটা করা হয়নি, খুব তাড়াহুড়া করে আসলে রান্না করা হয়েছিল। আর এইটা হচ্ছে বিরিয়ানি। আমার যা বাসায় এসেছিল, ভাসুরের এবং যার ছেলে সবাই বাসায় এসেছিল। তো ভাবি আসলে বিরিয়ানিটা রান্না করে নিয়ে আসছে, এই জন্য সেদিন চিকেন আর রান্না করে নিই। আর এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পরই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার শাশুড়ি সবাইকে চা দিয়ে দিচ্ছে, চা বানিয়ে দিয়েছি, কে কিভাবে চা খাবে তখনই আর কি টেবিলে খোশ গল্প চলে। সবার খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু গরু কাটে চলে যায়। আর কষায় যখন গরু কাটে তখন নিচে কাউকে না কাউকে থাকতে হয়। রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম, এটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর ঝরঝরে একটা পোলাও হয়েছিল। আর কিছু ভেজিটেবল করেছিলাম, চাইনিজ ভেজিটেবল, পেঁপে, গাজর, বরবটি দিয়ে। আমি খুব সকালেই কিন্তু সব রান্নাবান্না করে নেওয়ার চেষ্টা করি, কারণ ঈদের দিন কিন্তু গরুর মাংসটা যখন উপরে চলে আসে তখন সেখানেই আমার ব্যস্ত থাকতে হয়। গরু কাটার পরপরই কিন্তু বাসায় রান্না করার জন্য 5 থেকে 6 কেজি গরু মাংস উপরে পাঠিয়ে দেয়, কিছু চাকচাক মাংস। সেগুলো আমি আসলে রান্না করে নিই তাড়াতাড়ি করে, যাতে সবাই খেতে পারে। অন্যান্য দিন কিন্তু এত মাংস একসাথে রান্না করা হয় না। তো কোরবানি ঈদে যেহেতু সবাই একটু মাংসটা খেতে পছন্দ করে, তো দেখা যায় 5 থেকে 6 কেজি মাংস একসাথে রান্না করে নিই। আর এই মাংস দিয়ে কিন্তু সবাই তখন খুব মজা করেই খেয়ে নেয়। পোলাও ভাতটা আর খেতে চায় না, তো পোলাওটা একটু কমই রান্না করেছি। এদিকে মাংসগুলো উপরে চলে আসছে আর এখানে কিন্তু আস্তে আস্তে রেখে দিয়েছে। তো সব কিছু গুছানো হলে আরিশার বাবা এগুলো আর কি মাপঝাক করবে, তারপরে আস্তে আস্তে আর কি ভাগ ভাগটা করে বিলিয়ে দেওয়া হবে। আমার শ্বশুর তো নিচে যেতে পারে না বা ওঠানামা একটু কষ্ট হয়, সে বারান্দায় বসে আসলে গরু কাটা সব কিছু দেখছিল। আজকে সে একটু মোটামুটি সুস্থ, তো আমি বললাম যে আব্বা একটু বারান্দায় বসে থাকেন, গরু মাংস কিভাবে কাটা একটু দেখেন। সে একটু বসলো, তার তখন একটু ভালো লাগলো। এখানে গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর গরুর মাংস ঈদের দিনের যে কোরবানির গরুর মাংস, এটা যেভাবে রান্না করা হয় না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হালকা একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি, খেতে অসম্ভব মজা হয়েছিল। কোরবানিটা মূলত আমার কাছে কাজের দিনই মনে হয়। সারাদিন আসলে খুব কাজের মধ্যে যেতে হয়, কিন্তু খুব আনন্দও লাগে, ভালোও লাগে। বছরে একটা দিন আর কি মাংস এভাবে গুছগাছ করে রাখাটাও কিন্তু খুব আনন্দই লাগে, যতই কষ্ট হোক না কেন। তো ঈদের দিনটা আসলে এইভাবেই কাজগুলো সেরে নেওয়া হয়।
আর আমার যা ভাসুরের ছেলে ওরা সবাই কিন্তু চলে আসে ঈদের দিন। আমরা একসাথে সবাই খুব মজা করে ঈদ করি, সারাদিন আমরা খুব আনন্দেই কাটাই। আর আমি এবং আমার যা গরুর মাংসগুলো গুছগাছ করে ফ্রিজে রাখা থেকে শুরু করে সব কাজই কিন্তু আমরা একা হাতেই সামলাই। তো আলহামদুলিল্লাহ আমাদের সকল কাজ কিন্তু খুব সুন্দর মতো হয়ে যায়। এটা হচ্ছে ঈদের পরের দিন, যেহেতু গরুর মাংস আগের দিন সবাই খাওয়া হয়েছে, তো ভাবলাম একটু ডাল রান্না করি। ঘরে লাউ ছিল, তো মসুর ডালটা দিয়ে লাউ দিয়ে রান্না করে নিব। আর সবারই কিন্তু একটু ভেজিটেবল খেতে হয় আমাদের বাসায়, যেহেতু শ্বশুরের জন্য অবশ্যই ভেজিটেবল রান্না করতে হবে। ডালটা হালকা একটু কষিয়ে নিয়ে লাউটাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর এভাবেই কিন্তু ডালটা একটু কষিয়ে নেব। আর কালকে যে গরু মাংস রান্না করেছি সেগুলো কিন্তু এখনও আছে, সেটা দিয়ে আজকে হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না প্লিজ। ঈদের দিন আসলে কোথাও কিন্তু যাওয়া যায় না, আর ঈদের পরের দিনও আমি বাসা থেকে বের হতে পারি না। ঈদের পরের দিনও কিন্তু টুকটাক অনেকগুলো কাজ থাকে, সেই সব কাজগুলো গুছগাছ করতে করতেও কিন্তু সময় লেগে যায়। তো সেই দিনটাও কিন্তু আমার কাজের মধ্যে দিয়ে যেতে হয়। দুপুরে রান্নাবান্না শেষ করে সবাই খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু রেস্ট নিয়ে ফেলেছিলাম, কারণ এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে এই কয়দিন আমি আসলে ভিডিও ছাড়তে পারিনি, সময়ও পাইনি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে লাউ দিয়ে মসুর ডালটা আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি, আর এভাবে কষিয়ে নিয়ে খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি একটু বাগার দিয়ে নিব লাউ ডালটা। আর লাউ ডালটা বাগার দেওয়ার জন্য একটু পেঁয়াজ আর রসুন কুচি আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, হালকা একটু ভেজে এই ডালের মধ্যে দিয়ে দিব। আজকে লাউ ডাল এবং গরুর মাংস ছিল, আর জাস্ট সালাদ দিয়ে আমরা লাঞ্চটা করে নিয়েছি। আর এভাবেই আজকে আমাদের দিনটা পার হয়ে গেছে, ঈদের পরের দিনটা। আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদটা কেমন করে কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছেন। আমি জেনে খুব খুশি হব, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ডালটা হয়ে গিয়েছে, তো ওটার উপর আমি একটু জিরা গুঁড়া দিয়েছি, হালকা টালা জিরার গুঁড়া, এতে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার অ্যাড হয়ে যায়। আর বাগারটাও আমি চুলায় করে নিয়েছি। এখন আমি বাগারটা ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু ঈদের দিন এবং ঈদের পরের দিন কোথাও যাওয়া হয়নি, তো ভাবলাম ঈদের তৃতীয় দিন একটু বাইরে যেয়ে ঘুরে আসি। তো ভাবলাম আমার বোনের বাসায় যাই, কারণ আরিশার খালার বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছেই। তো ওদের বাসাও চলে গেলাম ঘুরতে। এটা আমার বোনের ছেলে, ও আসলে ছবি ভিডিও করছে দেখে খুব সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ও ছবি দেখতে খুবই পছন্দ করে। আর বাচ্চারা সবাই একসাথে হলে তো খেলতে খেলতে ওদের খুবই ভালো লাগে। আমার বোনেরও দুই ছেলে, তো ওরা খুব সুন্দর করে মজা করে খুবই আনন্দ করে খেলছিল। আপু আজকে অনেক কিছুই রান্না করতে চেয়েছিল, আসলে আমি মানা করেছি। আর ও পুডিং বানিয়েছে আমাদের সবার জন্য, বাচ্চারা পুডিং খেতে খুবই পছন্দ করে। আর গরুর মাংস দিয়ে একটা সিম্পলভাবে বিরিয়ানি করেছে, যার খেতে খুবই মজা হয়েছিল। গরুর মাংসও রান্না করেছিল, সব কিছুই অল্প অল্প করে আমরা খেয়েছি। বাচ্চারা এখানে বিকেলে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই করে খাচ্ছে। ওদের বাসায় গেলে তো সবসময় চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করেই রাখবে, কারণ বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আরিশাও চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে। তো সবগুলো বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছে আপু। তো ওরা খুব মজা করে খাচ্ছিল, মোটামুটি টাইমটা ওরা খুব ভালো মতো এনজয় করছিল। যেহেতু ঈদের সময় বা ঈদের পরদিন কোথাও যেতে পারেনি, তো আউটিংয়ে এসে ওদের কাছে খুবই ভালো লাগছিল। ওদের বাসা থেকে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গিয়েছিল, তো আজকে আর কোনো কাজ করা হয়নি। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।